হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই আশা করি ভালোই আছো। তো রঞ্জিতা 14-এ তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাতে যাচ্ছি রসগোল্লা। অনেক দিন ধরেই খাবো মনে করছিলাম, মানে এত খেতে ইচ্ছে করছিল। সকালবেলা উঠেই বলছি যে রসগোল্লা খেতে ইচ্ছে করছে অঙ্কিত বাবা, তাড়াতাড়ি আমি আমার জন্য একটু দুধ এনে দিও, আমি ওই দিন রসগোল্লা বানাবো। তার বাবা বললো ঠিক আছে। তারপরে ওর বাবা বিকালবেলা দুধ এনে দিল। তারপরে আমি দুধটা জাল দিলাম ভালো করে। জাল দেওয়ার পরে এবার একটু একটু করে লেবুর রস দিয়েছি, দেখছি ফাটছেও না। অনেক গাঢ় দুধ তো, মহিষের দুধ। তা আবার দেখছি মানে উত্তরপ্রদেশে তো সেই বাঙালি রসগোল্লা পাওয়াও যায় না, তো ওই কারণে বাড়িতেই বানিয়ে নিচ্ছি। তো তো কলকাতা থেকে ভাগনাকে বলেছিলাম খেজুরের গুড় আনতে, মানে ওর বাবাই বলেছিল, ওর বাবা আনিয়েছিল কলকাতা থেকে খেজুরের গুড়। তো এখানে তো মানে বাঙালি রসগোল্লা পাওয়াই যায় না। আর হিন্দুস্তানিরা যে কী রসগোল্লা বানায় ওটা খেতে ভালোও লাগে না, মানে শক্ত অনেক হয়। তো আমার খুবই খেতে ইচ্ছে করছিলো, তো ওর জন্য ওর বাবা দুধ এনে দিল। দুধ দিয়েই মানে ছানা কেটে তৈরি করলাম। আমার এখানে দুটো লেবুর রস লেগেছিলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। পরিষ্কার কাপড়ের মানে দিয়ে আমি ছেনে নিলাম ছানাটাকে। আর আমি তো মিষ্টি টিষ্টি বানানো কোনো দিনও শিখিনি, তো যেমন পেরেছি তেমনই করেছি। তোমাদের ভিডিওটা দেখাবো বলে, শেয়ার করব বলে, তার জন্য। তাও দেখো, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, সুন্দর করে। তো বন্ধুরা, বাড়ির পাশেই ট্রেন লাইন, তো ট্রেনের শব্দ শোনা যাচ্ছে, তো ভিডিওর আওয়াজটা ঠিক মতন দিতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর যারা এখনও ভাই বন্ধুরা তোমরা তো ভিডিও দেখে যাও, এখনও সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সাবস্ক্রাইব করে দিলে তোমারও কিছু যাবে না, তো এতে আমাদের মনটাও ভালো লাগে না ভাই। আমার বন্ধুরা দেখছে ভিডিওটা, তো তারাও সাবস্ক্রাইব করছে, লাইকও করছে। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেই দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আগের থেকেই করেছো তাদেরও অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই আমি এই জায়গাটায় আসতে পেরেছি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখো, আমি ছানাটাকে ভালো করে মেখে নিলাম, পারছিও না মাখতে। মিষ্টির দোকানের লোকেরা কীভাবে মাখে আমি তো তাও মানে দেখিনি কোনো দিনও, নিজেই হাত দিয়ে কোনো রকম মেখে নিয়েছি। মেখে নিয়ে তা একটু একটু করে গুড়ের দলা দিয়ে ভেতরে পুর বানিয়ে তারপরে করে নিচ্ছি মিষ্টিগুলো। বাংলা কথা বলতে গিয়ে না একটু হিন্দির টানও এসে যাচ্ছে, কারণ আমি হিন্দিতে বেশিরভাগ কথা বলি, তো তো হিন্দির টান এসে যাচ্ছে, কী করব। তো দেখো বন্ধুরা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে কথা বলার সময় তো ক্ষমা করে দিও। আর কি বলবো, তোমাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তো দেখো মিষ্টিগুলো কেমন লাগলো। আমার তো মানে আমাদের সবারই ভালো লেগেছে, তোমরাও বানিয়ে খেও বন্ধুরা। আমি ভিডিওটা না শেয়ার করে থাকতে পারলাম না, যে দেখি একটু শেয়ার করেই দেখি কেমন হয়। বন্ধুরা, তোমরা তো কলকাতায় থাকো, যারা যারা কলকাতায় থাকো তাদের তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। খাবার দাবার তো মানে দোকানে গেলেই কিনতে পাওয়া যায়। আর আমাদের এখানে বাঙালি মানে মিষ্টি, বাঙালির শাক সবজি, তরি তরকারি, মাছ, তো এগুলো খেতে গেলে তো মানে কি বলবো, হয় কলকাতা থেকে অর্ডার করতে হবে, আর তা না হলে এইখানে বানিয়ে খেতে হবে। যদি শাক সবজি হয় তাহলে রুদ্রপুর থেকে কিনে খেতে হবে, মানে রুদ্রপুর বলতে নৈনিতাল সাইড, যেখানে বাঙালি কলোনি আর কি। তো দেখো আমাদের মিষ্টিগুলো অলরেডি হয়ে গেছে। আমি আবার খেজুরের গুড় দিয়ে জলটাকে জাল করে নিলাম, যখন ফুটছিল জলটা মানে তখনই আর কি মিষ্টির শিরার মধ্যে এই রসগোল্লাগুলো দিয়ে দিলাম, মিষ্টিগুলো। দেখো ট্রাই করেছিলাম, বানানোর চেষ্টা করেছিলাম, দেখছি এখন ভালোই ফুলেছিল মিষ্টিগুলো। দু চারটে এলাচ দানাও দিয়েছিলাম, আর একটু ঢেকে রাখলাম থালা দিয়ে, যাতে করে ফুটে যায় ভালো করে। দেখো আমার মিষ্টিগুলো খুব সুন্দর করে ফুলেছে, ডাবল হয়ে গেছে মিষ্টিগুলো। আর বন্ধুরা, খুবই নরম তুলতুলে হয়েছিল, মানে আমি হাতা দিয়ে তুলতে যাচ্ছি ভেঙে ভেঙে যাচ্ছিলো, এতটা সফট হয়েছিল খেতে, খুবই সুন্দর হয়েছে। আর
আমার ছেলে তো বাটি নিয়ে মানে প্লেট নিয়ে চলে আসলো, মাম্মি আমাকে আগে দাও, আমি আগে খেয়ে দেখি কেমন হয়েছে। তো খেয়ে বলছে মাম্মি দারুণ টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবে, অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে।